আসসালামু আলাইকুম, স্বাগত মাই ক্লাসরুমে। আজ আমরা বাংলাদেশ কর্মচারী কল্যাণ পরিষদের অফিস সহায়ক কাম কম্পিউটার টাইপিস্ট পদে নিয়োগ প্রশ্নের সমাধান দিতে যাচ্ছি। যদি মাই ক্লাসরুম চ্যানেলটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। চলুন আজকের সমাধানটি দেখি। প্রথমে আমরা বাংলা অংশের সমাধানটি দেখব। প্রথম প্রশ্নটি ছিল, বাংলা ভাষা কখন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে? তারিখ ও সন উল্লেখ করে লিখতে বলা হয়েছে। বাংলা ভাষা প্রথম 1999 সালে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে, আর এটি ছিল 17 নভেম্বর। বাংলা ভাষায় কোন কবি কাব্য রচনা করে নোবেল বিজয়ী হন? বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য রচনা করে নোবেল বিজয়ী হন। বাংলা ভাষা কোন দেশের রাষ্ট্রীয় ভাষা? বাংলা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা। 23 নম্বর তৈলচিত্র কার রচনা? 23 নম্বর তৈলচিত্র আলাউদ্দিন আল আজাদের রচনা। সাঁঝের মায়া গ্রন্থটি কার রচনা? সাঁঝের মায়া গ্রন্থটি সুফিয়া কামালের রচনা। সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে। প্রথমে ছিল ষোড়শ, ষট যোগ 10 মানে ষোড়শ। অপেক্ষা, অপ যোগ ইক্ষা অপেক্ষা। ভবন, ভো যোগন ভবন। উত্থান, উত যোগ স্থান উত্থান। অন্যান্য, অন্য যোগ অন্য অন্যান্য। অশুদ্ধ বানানকে শুদ্ধ করে লিখতে বলা হয়েছে। প্রথমে হচ্ছে অদ্যাপি, অদ্যাপিতে দয়ের পর জপালা হবে অদ্যাপি। অশরীরী, অশরীরী লিখতে দুটি দীর্ঘিকার হবে, রয় দীর্ঘিকার রয় দীর্ঘিকার অশরীরী। জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ বানানে বর্গীয় জর পলে একটি জপালা হবে, বর্গীয় জয়িকার জয়ী জপালা মদিনার শয়ঠ জ্যৈষ্ঠ। প্রাণীবিদ্যা লিখতে দুটি রসিকার, আর বাকি সব ঠিক থাকবে প্রাণীবিদ্যা। ভক্ষণ হচ্ছে মূর্ধন্য দিয়ে ভক্ষণ। এক কথায় প্রকাশ করতে বলা হয়েছে, দুহাতে সমান কাজ করতে পারে যে সব্যসাচী। দামি জিনিস রাখা হয় যেখানে তার নাম তোষখানা। দূরের ঘটনা দেখা হয় যেখানে দূরদর্শন। পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে দূরদর্শী। এবারে সাধারণ জ্ঞান অংশের সমাধান দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, অসমাপ্ত আত্মজীবনী প্রবন্ধের লেখকের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হু এর সদর দপ্তর কোথায়? জেনেভা। মূলায় কোন ধরনের ভিটামিন পাওয়া যায়? ভিটামিন সি। আমাদের জাতীয় সংসদের নেতার নাম কি? শেখ হাসিনা। তিনি বর্তমান 11তম সংসদের নেতা। বাংলাদেশের সংবিধানে নির্বাচন কমিশনারদের বয়সসীমা কত নির্ধারণ করা আছে? উত্তর 5 বছর। উইঘুর কোন দেশে অবস্থিত? উইঘুর চীনে অবস্থিত। তুরস্কের মুদ্রার নাম কি? তুরস্কের মুদ্রার নাম লিরা। সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত? ভারত। বঙ্গবন্ধু কর্তৃক 7 মার্চের ভাষণ কত সময়ের ছিল? 18 মিনিট। ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কণিকা কমে যায়? অনুচক্রিকা। মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার কত সেক্টরে ছিল? মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার 1 নং সেক্টরে ছিল। পদ্মা সেতুতে স্থাপিত স্প্যানের সংখ্যা কতটি? 41টি। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী কোনটি? নাফ নদী। এসডিজি এর পূর্ণরূপ কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। এবারে গণিত অংশের সমাধান। একজন ফল বিক্রেতা প্রতি হালি কমলা 25 টাকায় ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ হতো? 12%। একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করলে গুণফল 60 হয়। সংখ্যাটি কত? 75। a2 - 6a + 1 = 0 হলে a + 1/a = কত? 6। x + y = 5, x - y = 3 হলে xy এর মান বের করতে বলা হয়েছে। xy এর মান হবে 4। এবারে আমরা ইংরেজি অংশের সমাধানটি দেখব। Put the correct form of verb. It is a big factory, 500 people employee there. Answer হবে are employed. The parking gates lock at 6:30 p.m. every evening. এর আনসার হবে are locked. The boat sank quickly but fortunately everybody rescued. এর উত্তর হবে sank এবং was rescued. When I was on holiday, my camera stole from my hotel room. এটা হবে was stolen. I buy a bicycle last week. এর সঠিক উত্তরটি হবে আনসার হবে bought. Fill in the blanks. The old man is as wise as dash old. ড্যাশে কোনো শব্দ বসবে না। Her friend is still angry with her. A woman's work is never done. Shut the windows and keep the cold out.
হি ডাজ নট লিভ হিজ হাউস বিফোর 9 o'clock। এই ছিল fill in the blanks। মেক দ্য সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মেক ডু অর্থ ব্যবহৃত করানো, আই হ্যাভ টু মেক ডু উইথ অ্যান ওল্ড মেশিন। উইথ এ ভিউ টু মানে এতদ উদ্দেশ্যে বা জন্যে, আই পারচেজ টু ল্যান্ড উইথ এ ভিউ টু ক্রিয়েটিং প্রোটেক্টেড এরিয়াস। এ ফার ক্রাই একেবারেই আলাদা, দ্য নিউ ল ওয়ার এ ফার ক্রাই টু দ্য পিপল। আওয়িং টু নিমিত্তে বা দরুন, হার রিডিং ওয়াজ হ্যাজটেড আওয়িং টু স্টেমার। গো থ্রো সবিস্তারে আলোচনা করা, হি হ্যাজ গন থ্রো দ্য বুক। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে সমাধানটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।